গত 12ই এপ্রিল এডিসি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে রাজ্যে। এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার 3টি আসনের অন্তর্গত মোট 4টি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল 7টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এই ভোট গ্রহণ চলে নির্ধারিত সময় পর্যন্ত। এদিনের এই পুনর্ভোটকে কেন্দ্র করে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। 4টি ভোট কেন্দ্রে ভোটাররা এদিন পুনরায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দান করেন। যেসব ভোট কেন্দ্রে পুনর্ভোট গ্রহণ হচ্ছে সেগুলি হলো পেকুয়ারচলা জন্মজয়নগর কেন্দ্রের হীরাপুর এসবি স্কুল, কুলাই চাম্পাওর কেন্দ্রের ভাটি ময়দান এসবি স্কুল ও রামদেব ঠাকুরপাড়া ভোট কেন্দ্র এবং মহারানীপুর তেলিয়ামোড়া কেন্দ্রের নন্দকুমার পাড়া জেবি স্কুল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোট গ্রহণ যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। হ্যাঁ, শান্তিপূর্ণ হচ্ছে। আমাদের গতকাল থেকে ইনফ্যাক্ট আমরা নিরাপত্তার চাদরে আমরা মরে ফেলেছি। আজকে ভোর থেকে আমাদের সিকিউরিটি ফোর্সের বিভিন্ন জায়গায় ইনফ্যাক্ট এই যে যত এখানে এই পোলিং স্টেশন অন্তর্গত যতগুলো গ্রাম আছে এটার মধ্যে আমাদের ফোর্স এখন ডেপ্লয় আছে। পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। কোনো এখন পর্যন্ত স্যার কোনো কমপ্লেন আসেনি যে ভোট দিতে বাধা এসেছে বা এখানে ইভেন সকাল থেকে আমাদের ইভেন সিনিয়র অফিসাররা এখন অবস্থান করছেন এখানে। ইভেন আমাদের ডিআইজি র্যাঙ্কের অফিসারও এখানে হয়ে গেছেন, এখানে অবজারভারও এসেছেন। অবজারভার এসছে স্যার কোনো ঘটনার খবর নেই এবং হবেও না। আমরা ওইটার জন্য খুব সতর্ক। আমরা স্যার আগামীকাল তো কাউন্টিং, স্যার শুনতে পেলাম 18 যে টাকারজলা জম্পুজলা কনস্টিটিউন্সির কাউন্টিং হবে আমাদের বিশালগড় বিশ্রামগঞ্জে হলে। স্যার ওই জায়গাতে কাউন্টিংয়ের সময় যারা সিপিএম কংগ্রেস বিজেপি মতা আছে তাদেরকে কোথায় কোথায় জায়গা দেওয়া হয়েছে? আমরা অলরেডি জায়গা আমরা নির্ধারণ করে রেখেছি, যেহেতু আমাদের এখানে জাতীয় সড়ক আমাদের এই পাশ দিয়ে যাচ্ছে। তো এইটার চিন্তা করে আমরা যাতে এটার কোনো নর্মাল ভায়োলেন্স যাতে না হয়, স্টাফ না হয়, ভায়োলেন্স যাতে না হয়, আমরা সবাই একটা আলাদা আলাদা জায়গায় আমরা কাউন্টিং হল থেকে স্যার দূরত্ব মেনটেন করি নির্বাচন কমিশনের। তাহলে স্যার শান্তিপূর্ণভাবেই হবে কাউন্টিং এবং রিপোর্ট হচ্ছে। আশা রাখছি আমরা শান্তিপূর্ণ এবং সবাইকে আমরা আমাদের পুলিশের জেলা পুলিশের তরফ থেকে আমরা আহ্বান করছি সবাই যেন শান্তিতে যেন আসে এবং শান্তিভাবে যাতে এখানে অংশগ্রহণ করে, কোনো এরকম ভায়োলেন্স মনে নিয়ে যেন না আসে। সবাই উপভোগ করুন যে কাউন্টিং যে এখানে হার জিততে হবে, এখানে কাউন্টিং যারা নির্বাচনের কাউন্টিংয়ের পরে যে রেজাল্টটা বেরিয়ে আসবে তারপরেই কিন্তু এই আগে আমরা পূর্বে দেখেছি এরকম হয়, কিন্তু আমি সবাইকে অনুরোধ করব এরকম কোনো ভায়োলেন্স যেন পা না দেয়। কাউন্টিংয়ের পরে যেন নিজেদের জায়গায় আবার সুস্থভাবে ফিরে যান। স্যার আফটার কাউন্টিং শান্তি বজায় রাখতে স্যার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী বা পুলিশের ব্যবস্থা রয়েছে? আমরা রেখেছি, আমাদের মোবাইল থাকবে।